নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাতে চলেছি আমি উচ্ছে দিয়ে একটা নতুন রেসিপি। এর জন্য উচ্ছেগুলোকে আমি প্রথমেই দুভাগ করে কেটে নিয়ে ভিতরের অংশগুলোকে বার করে নিয়ে নিয়েছি। আর একটা পেঁয়াজকে খুব ছোট ছোট করে পাতলা করে কেটে নিয়েছি একটা আলু খুব ছোট ছোট আর পাতলা করে, দুটো ডিম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, একটা টমেটো পেস্ট, আর রোজকের মতো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো ও সামান্য হলুদ জল দিয়ে আমি গুলে নেব। এবার উচ্ছেগুলোকে আমি একটা প্লেটে নিয়ে সামান্য লবণ হলুদ মাখিয়ে নেব। আর একটা পাত্রে আলু কুচি, লঙ্কা কুচি ও পেঁয়াজ কুচি আর দুটো ডিম দিয়ে আমি সামান্য লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। এবার কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে উচ্ছেগুলোকে আমি ভেজে নেব। প্রথমে উচ্ছেগুলোকে আমি উল্টো করে ভেজে নেব, গ্যাসের ফ্লেম লো করে। 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর ঢাকনা খুলে আবার উচ্ছেগুলোকে আমি সোজা করে দেবো। এবার উচ্ছেগুলোর মধ্যে আলু, পেঁয়াজ আর ডিম যে মেখে রেখেছিলাম সেটা একটা চামচে করে একটা একটা করে সব কটা উচ্ছের মধ্যে আমি দিয়ে দেবো। আবারও 2 মিনিটের জন্য ঢাকা বন্ধ করে দেবো। এবার ঢাকনা খুলে উচ্ছেগুলোকে আমি খুব সাবধানে আবার উল্টো করে দেবো।
উচ্ছেগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে আমি এগুলোকে তুলে নেব। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে আমি শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন দেবো। তারপরে পেঁয়াজের পেস্টটিকে আমি দিয়ে দেবো। বন্ধুরা, এই ভিডিওটি আমার ভুলবশত স্কিপ হয়ে গেছে, এর জন্য দুঃখিত। এবার পেঁয়াজটিকে ভালো করে কষিয়ে আমি গুঁড়ো মশলা পেস্টটিকে দিয়ে দেবো। এই মশলাটাকে ভালো করে কষিয়ে এবার টমেটো পেস্টটিকে দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেলে এবার মশলা বাটিটা ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এইবার স্বাদ মতো লবণ আর সামান্য চিনি দিয়ে দেবো। ঝোলটা ফোটা পর্যন্ত এবার কড়াইটাকে ঢেকে দেবো। এবার ঝোল ভালো করে ফুটে গেলে আমি উচ্ছেগুলোকে এক এক করে দিয়ে দেবো। এবার কড়াইটাকে ঢেকে দেবো ঝোলটা শুকনো পর্যন্ত। ব্যাস, আমার উচ্ছে রেসিপি তৈরি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।